গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন সকাল ঠিক 9টার মতন। তো এই যে আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি আর একদম কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে মানে স্নান কমপ্লিট করে এই যে সকালেই পুজোটা দিয়ে নিচ্ছি। তো যেটা রোজই করি, সকালেই পুজোটা কমপ্লিট করি, তারপরে অন্য সমস্ত কাজে হাত দিই। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট। তো চলো এখন যাবো রান্নাঘরে, গিয়েই এক কাপ না 2 কাপ চা বানাবো, মাকে দেবো আর আমি খাবো। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো বন্ধুরা, রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো ওই দিকটায় বসে যেখানে ঠাকুর রাখি আর কি, ওই জায়গাটা না আমাদের খুব গরম, জানো তো। তো এমনিতেও খুব গরম, তো সেই জন্য দেখো একদম ঘেমে স্নান হয়ে গেছি আর মুখে একটু সানস্ক্রিন দিয়েছি, তাতে গলার ওখানটা সাদা সাদা হয়ে গেছে, মানে ঘেমে সাদা ওখানটায় ক্রিমটা গলে গলে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে চলে এসেছি রান্নাঘরে আর চাটা বানিয়ে নিয়েছি। তো মাকে দেবো, তারপরে আমি খাবো। তো বন্ধুরা, চাটা খাওয়া কমপ্লিট। আর এই যে আজকে জানো তো, আজকে বাবানের 2 মাস, 2 মাস মতন, 2 মাস। তো এপ্রিলে স্কুল বন্ধ হয়েছিল, ওই প্রথম দিকে এই 10-12 তারিখের দিকে মানে স্কুলটা ছুটি পড়েছিল, ঠিক খেয়াল করছে না। তো আজকে 10 তারিখ, তো আজকে হলো স্কুল খুলেছে আর কি। স্কুল তো খুলেছে 3 তারিখ থেকে, কিন্তু এই যে 10 তারিখ থেকে বাচ্চারা যেহেতু স্কুলে যাবে, তো বাবানকে আজকে স্কুলে পাঠাবো। আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দেওয়া আছে, ওই দিয়ে ঘি দিয়ে আর কি, মানে ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। আর এদিকে ডাল করে নিলাম। আর তো আজকে ডাল আর কিছু ভেজে নেবো, আর অন্য কিছু করবো না, জানো তো। কারণ সমানে কদিন ধরে মানে মাংস, মাছ, ডিম এগুলো খাওয়া হচ্ছে, ওই জন্য 2 দিন একটু নিরামিষ খাবো ভাবছি। কারণ আবার তো জামাই ষষ্ঠী আসছে, ওই দিনকে তো আবার বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো ওই জন্য ভাবছি যে 2 দিন একটু হালকা পাতলা খাবারের ওপরেই থাকবে, কারণ যা গরম, রোজ রোজ এত রিচ খাওয়া ঠিক না। তো এই যে বাবানকে খাইয়ে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আমার কর্তামশাইও আর কি একসাথেই বেরাবে, ওরও একটু হচ্ছে তাড়াতাড়ি বেরোনোর আছে, তো ও বেরিয়ে যাচ্ছে, একেবারে ওকে দিয়ে তারপরে বেরিয়ে যাবে। তো ও দেখো নীল প্যান্ট আর গেঞ্জিটা মানে খুব একটা সাদা না, তবু সাদা টাইপের। তো ও মনে হচ্ছে না স্কুলে, আমি ওকে বলছি কি গো তোমরা দুজনে একসাথে স্কুলে যাচ্ছ নাকি, একই রকম ড্রেস, মানে ওরও নীল প্যান্ট সাদা জামা, ছেলেরও তাই। তো ওরা দুজন বেরিয়ে গেল। আর যাওয়ার সময় একটা বাচ্চা মানে বাবানদের সাথেই পড়ে, তো ওর সাথে দেখা হয়েছে ওই আমাদের গেটের সামনে। তো বলছে, বাবান বলছে কি রে তুই স্কুলে যাবি না? বলছে না, মানে মেসেজ দিয়েছে আজকেও বলে স্কুল নেই। আমি বললাম ঠিক আছে তুই যা, তারপরে দেখা যাবে, না হলে চলে আসবি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাবান ফিরে এসছে। তো ফিরে এসছে মানে স্কুল আছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে, কারণ স্কুলে একটা নাকি ওদের কোন স্যার মারা গেছে, তো ওই জন্য 1 ঘন্টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে। আর বাইরে এত গরম, এত রোদ, তোর বাবা বললো যে ওই জন্য স্কুলে আর ঢুকিয়ে দেয়নি, একেবারে নিয়ে চলে এসছে, কারণ আমাকে আবার এই 1 ঘন্টার মধ্যে যেতে হবে, ওই জন্য বললো ঠিক আছে, ওই জন্য স্কুলে আর মানে পাঠালাম না, নিয়ে চলে এসছে। তো ওকে বাড়িতে দিয়ে ও কিন্তু বেরিয়ে গেছে। আর ছেলের কি খুশি, মানে এরকম স্কুলে গিয়ে ফিরে আসলে না আমাদেরও হতো, কোন ধরো স্কুল ছুটি, এখন তো যেমন কি হোয়াটসঅ্যাপ করে দেয় বা গ্রুপে ছেড়ে দেয় যে স্কুল এই দিন স্কুল, মানে সমস্ত কিছু স্কুলের সমস্ত কিছু সব গ্রুপে পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের সময় তো তা ছিল না। হয়তো কোনো দিন ছুটি জানি না, স্কুলে গেছি, এদিকে স্কুল বন্ধ, তখন যে কি আনন্দ হতো, খুব ভালো লাগতো। তো সেটা দেখলাম বাবানের মধ্যেও হচ্ছে, তো ভাবলাম এটা সবার মধ্যেই হয়, সমস্ত বাচ্চাদের মধ্যেই সেই একই আনন্দ আর কি, হয় না স্কুলে গিয়ে যদি জানা যায় স্কুল ছুটি, খুবই ভালো লাগে। না বাবান এমনি স্কুলে যেতে ভালোই বাসে, যে স্কুল কামাই করবে বা কিছু সেরকম কিছু কোনোদিনও বলে না যে মা স্কুলে যাব না বা কিছু, সেরকম কোনো কিছু বলে না, স্কুলে দেখি চলেই যায়। কোনো দিন হয়তো খুব মানে তখন ভালো লাগছে না, তখন হয়তো বলে, কিন্তু স্কুলে যাবো না এই বায়নাটা। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের বিছানাটা একদম গোছানো হয়ে গেছে। আর হাতে যেহেতু সময় আছে, ওই যে রান্না আজকে তেমন পাট নেই রান্নার দিকে,
তো ওই জন্য ভাবলাম চলো এই শোকেসের এই কাগজগুলো একটু পাল্টে নিই আর সমস্ত কিছু একটু মুছে টুছে নিই। এমনি মানে রোজই মুছি কাগজটা, তো মানে 1 মাস বাদে বাদে পাল্টালে খুব ভালো হয়, কারণ এটা তো পেপার কাগজ পাতা, ওই খবরের কাগজগুলো তো মানে সাদা যেহেতু একটু ধুলো বসলে কেমন কালো কালো হয়ে যায়। তো মাস খানেক মতন রাখি, তারপরে পাল্টে দিই। তো ওই যে আজকে একটু পাল্টে নিলাম, আর পাল্টে দেওয়ার পর যে এত ভালো লাগে, মানে পরিষ্কার লাগে, তো খুব ভালো লাগে দেখতে। তো এই যে সমস্ত কিছু শোকেস থেকে নামিয়ে নিলাম, আগে মাঝখানের তাকটায় নামিয়ে সমস্ত কিছু মুছে টুছে আবার ওখানটায় গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এই যে তাকটা আবার নামিয়ে সব মুছে নিলাম। তো চলো মোছামাছি কমপ্লিট, একের পর এক সব আবার গুছিয়ে রাখি যেমন ছিল। আর আমি তো একদম ঘেমে স্নান হয়ে গেছি, আমি এমনই ঘামি, প্রচণ্ড ঘাম হয়, ওই জন্য শরীরটা একটু দুর্বলও লাগে মাঝে মধ্যে, জানো তো, কারণ এত ঘাম হয়। তো পুরো জামা কোমর পর্যন্ত ভেজা, ফ্যান চলছে তবুও মানে ঘামছি, তাহলে বুঝতে পারছো আমাদের এখানে কতটা পরিমাণে গরম। তো বন্ধুরা আমার ঘর বাড়ি একদম গোছানো কমপ্লিট, আর এই দেখো যখন থেকে বাড়ি এসছে তখন থেকেই এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। তো খাটের অবস্থা দেখেছো কী করেছে, চাদরটা পুরো এক জায়গায় করে ফেলেছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই ঘর বাড়িগুলো, তারপরে স্নান করে আবারও আসছি। ঘাড়ের মধ্যে একটা গামছা নিয়ে নিয়েছি, কারণ স্নানে যাবো, তাও ভাবলাম চলো একবার তোমাদেরকে ঘর বাড়িগুলো যে গুছালাম একটু শেয়ার করে নিই। তো রান্না তো তেমন কিছু করিনি, ওই জন্য রান্নার দিকটা আজকে শেয়ার করলাম না, শুধু ডাল করতেই দেখলে, আর সঙ্গে একটু বিট ভেজেছিলাম। জানো তো বিট ছিল 2-3 সপ্তাহ হয়ে গেছে, বিটটা ভালো নেই, আর এবারের বিটটা না অতটা লাল না, কেমন সাদা টাইপের, ওই জন্য না মানে কি বলবো, যখন ভেজেছি অতটাও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, মানে কোনো মিষ্টি, বিটটা যে একটু মিষ্টি মিষ্টি হয় সেই মিষ্টি মিষ্টি ভাবটাই নেই, যেন বিচ্ছিরি একটা বিট। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট, চলে এসেছি ঘরে, আর এখন যাব ভাত খেতে। বাবানের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওই দেখো মা ওকে দিয়ে দিয়েছে, আর মাও নিজেও খেয়ে নিয়েছে, আর আমি এখন এই ঘরে তো থাকবোই না, কিছুতেই এই ঘরে বসা যায় না, এতটাই গরম। তো চলে যাব ওই ঘরটায়, যে ঘরে ফ্রিজ আছে ওই ঘরে চলে যাব, ওই ঘরেই থাকি সাধারণত, সারা দিন ওই ঘরটাতেই কাটে। বাবান যে কী করে এই ঘরে বসে থাকে জানি না। তো চলো বন্ধুরা, ও মা তো এই ঘরে খাচ্ছে। তো চলো আজকের মতন আসি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে, টাটা।